আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে আলুর ঝোল করব। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর একটু লবণ একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কেটে রাখা আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিব। দিয়ে একটু 5 মিনিটের মতো একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে উঠায় রাখবো। এই তো দেখেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে উঠাই নেওয়ার পরে বাকি যে তেলটা ছিল ওই তেলটার ভিতরে আমি রসুন, একটু লবণ, একটু হলুদ, তারপরে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ সব কিছু এক এক করে দিয়ে নিব। দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে অল্প একটু পানি দিব। আর একটু তেল কম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিব। দিয়ে তারপর একটু পানি দিব। দেওয়ার পরে আমার মশলাটা কষানো হয়ে যাবে। তো এই দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। মাংসটা ধুয়ে রেখেছিলাম, এখন আমি সেই মাংসটা মশলার ভিতরে দিয়ে দিব। এই যে আমার অ্যালার্জি দিতে মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম। তো এখন সেই মাংসগুলো আমি দিয়ে দিব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। 5 মিনিট মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি সেই আলুগুলা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করলে মশলাটা তরকারির সাথে লেগে যায়, রান্নাটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এখন তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। দিয়ে একটু কষাই নেব। যেহেতু আলুগুলা ভেজে নিয়েছি তাই অল্প একটু পানি দিলেই হবে। এই তো আমার তরকারিটা ফুটে এসছে। তো এখন আর একটু রান্না করে নিব 10 মিনিট মতো। রান্না করার পরে আমি আবার ঝোলের পানি দিয়ে দিব। এই তো কি সুন্দর একটা কালার এসছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর একটা কালার এসেছিল। তো এখন আমি আর 1 মগ পানি দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। 5 মিনিট মতো রান্না করে নিব। 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। তো এখন রান্না হয়ে গেছে আমার। এই যে আমি তরকারিটা ঢেলে নিব। দেখেন অনেক সুন্দর একটা কালার এসছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। এই তো আজকে আমার দুপুরের খাবার। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।